হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আবার নতুন একটা আড্ডায় সামিল হতে কিন্তু চলে এসেছি। এখন কটা বাজে জানো? সেটা আগে তোমাদের বলি। 11টা মতন বাজে। আমার বাড়িতে তো কাজ হচ্ছে জানোই, ঠুকুর ঠাকুর এই সেই হতেই রয়েছে। তবে আজকে কিন্তু আমি একটা নতুন জায়গা থেকে আড্ডা দিতে চলে এসেছি। আর 11টার সময় তো প্রত্যেক দিন তোমাদের সামনে আসতে হয়, তার কারণ হচ্ছে তার আগে তো আমি নিজের কাজ করতে বসি, সেটা না শেষ করে আমি বেড থেকে তো উঠি না। তবে আজকে সমস্ত কিছু একটু ডিফারেন্ট লাগছে, তাই না? দাঁড়াও বলছি। সমস্ত কিছু এমনিও তো ওলট পালট হয়ে গেছে, কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছেই না। আমি তোমাদের যা যা কমিটমেন্ট করছি সেটাও আমি রাখতে পারছি না। তার একটা বিশেষ কারণ আছে, পেছনে লম্বা স্টোরি আমার উপর দিয়ে কি যাচ্ছে একমাত্র আমিই জানি। তবে জিনিসটা ভালো তাই হাসছি, কষ্টের নয়। তো খুব শিগগিরই একটা সুখবর দিতে চলেছি। সুখবর মানে খুব ভালো সুখবর একটা। তো সেটার জন্য তোমাদের অবভিয়াসলি অনেকটা ওয়েট করাচ্ছি, বারবার বলছি, কিন্তু একটু অপেক্ষা করিয়ে তারপর তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তবে আজকে সমস্ত কিছু একটু অন্যরকম লাগার কারণ, আমি পেছনটা আমার দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় আছি। আবার ভাবছো যে কেমন অগুছালো টাইপসের, এখানে কেন বেড ছেড়ে আমি কথা বলছি? কারণ রায়া তো বেড ছাড়া কথা বলে না, সারাক্ষণ তো ম্যাক্সিমাম সময় বেডেই থাকে। তবে হ্যাঁ, আজকে ব্যাপারটা একটু ডিফারেন্ট। তার কারণটা জানতে হলে তোমাদের সমস্ত কিছু দেখতে হবে। পুরো হচপচ ব্যাপারটা যদি তোমাদের না দেখাই তাহলে তোমরা বুঝবে কি করে যে কি হচ্ছে না হচ্ছে। চলো তবে। যেদিকে বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু রেডি, এদিকে ফুল টুল সমস্ত কিছু হয়েছে। আমাদের বাড়িতে ফুল, এই ফুলগুলো এত সুন্দর হয়েছে, দেখো এগুলোকে লক্ষ্মী জবা বলে। কি সুন্দর না, একদম ছোট্ট ছোট্ট ফুলগুলো। আর পাশের বাড়ির কাকি, মানে ওই যে ওই দোকানওয়ালা বাড়ির কাকি এসে আমাদের এত নীলকণ্ঠ দিয়ে গেছে। আর দুটো ফুল তো আমাদের বাড়িতে হয়। আর এর ভেতরে জবা ফুলের ভান্ডারা আছে। আর তোমাদের দেখিয়েছিলাম না যে ওই কটা গাছ, ওই কটা গাছে দেখো এত ফুল ফুটেছে, এত ফুল। এখানে যদিও কিছু ফুল সবাই নিয়ে গেছে, কিছু কিছু লোকজন আশেপাশে কিছু ফুল নিয়ে গেছে, তারপরেও এতগুলো। আর এখানে তো রয়েছে নিচে পদ্ম ফুল রয়েছে, আমি এখন ধরতে পারছি না। এই আর আমার বাড়িতে তো একদম জোর কদমে কাজ চলছে, চলো দেখাই আমাদের। ইয়েস, এই ঘরে চলছে কালার। আমার এই ঘরটাতে সমস্ত সরানো টরানো কমপ্লিট হয়ে গেছে। কালার এখানে হয়েছে এই কালারটা, এটা হচ্ছে তার বেসের ওপর এই কালারটা পড়ছে। আর ওইখানে যে কালারটা হয়েছে ওই কালারটা রয়েছে আমার এই ওয়ালেও, বাট এই ওয়ালে এই কালারটাই থাকবে, কিন্তু এই কালারটা একটু চেঞ্জ হবে হালকা। এই কালারের একটু বদল হবে, যেটা তৈরি করে রাখা আছে এইখানে। কিন্তু সাদা রঙের একটু শর্টেজ পড়ে গেছে, সাদা রং আনতে হবে, তারপরেই কাজ হবে, তার আগে কাজ করা যাবে না। এই হচ্ছে কাজ, এখন জোর কদমে বাড়িতে কাজ চলছে। আর যেটা ফাইনালি তোমাদের দেখানো হয়নি, আমি ভেবেছিলাম দেখাবো, দেখে উঠতে পারিনি। এই যে আমার এই ঘরটা কিন্তু পুরোপুরি রেডি। এই ঘরের প্রত্যেকটা কালার আমি কি করে যে বানিয়েছি ভগবানই জানে, আর এই কাকুও বলবে ভগবানই জানে, কারণ মাথা মুন্ডু কি করে বানিয়েছে জানি না, কিন্তু আলটিমেটলি এত সুন্দর রেজাল্ট এসছে। এই যে এটা একদম যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেই কালারটা একদমই না, এটা পুরো অন্য কালার। আর একদম ভিডিওতে খুব ডার্ক লাগছে, একদম না, এই কালারটা একদম লাইটিশ কালার। আর পুরো মানে কিরম যে কালার বোঝাতে পারবো। আর এখানে করেছি এই কালারটা, এই যে এখান থেকে ভালো বুঝতে পারবে যে দুটো কালারের বিষয়। কিন্তু এই যে কালারটা দেখাচ্ছে এখনো, এই কালারটা এটা নয়। আর এই কালারটা যেটা দেখাচ্ছে এইখানে, সেই কালারটা একদমই নয়। কালারটা পুরো ডিফারেন্ট, একদম অন্যরকম একটা কালার। আর যেহেতু ওই ঘরে কালার হচ্ছে, তাই মায়ের আলমারিটা এখানে বের করে দেওয়া হয়েছে, তাই পুরো জিনিসটা তোমাদের একদম প্রমিনেন্টভাবে বোঝাতে পারছি না। আমাদের ঠাকুর ঘর কিছু নেই। সব থেকে বেশি কথা হচ্ছে রুডি এই জায়গাটা দেখি খুব রেগে গেছে, কারণ এই জায়গাটা তোমরা জানোই যে আমার একটা ব্যাপার করা ছিল। তো রুডি বলছে না, এটা একটা ইউনিক ব্যাপার ছিল, এটাকে কেন হাঁটিয়েছিস? তো আমি বললাম ঠিক আছে চলো, আমি এটাকে রেডি করে দেবো। অন্য কিছু এখনো কিছু ভাবনা চিন্তা করিনি, করব। এই জায়গাটা রেডি করতে হবে, আলাদাভাবে কিছু মাথা থেকে বের করতে হবে, নাহলে আমাকে পাগল করে দেবে। আর আমাদের ঠাকুরপত্র তো সরানো আছে জানোই, এটা সরালে তোমাদের ভালো করে বোঝাবো। এখন আমাদের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে এখানে। এখানে আমরা এখন ঘুমাই, আমি আর দিদুন এখানটায় ঘুমাই।
এই ঘরের কালারটাও পুরোপুরি যে গিয়ে দাঁড়িয়েছে তোমাদের দেখানো হয়নি। এই যে এখানে আমরা এখন ঘুমাই, আমি কিছুক্ষণ আগেই উঠলাম, এখনো কিছু সরানো হয়নি, সব রয়েছে। আমার আলমারিটাকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করা হয়েছে, এইখানটাতে আলনা রাখা হয়েছে, আর এইখানটাতে মার যে ওয়ার্ড্রপটা সেটা রয়েছে, ফ্রিজ রয়েছে, এই আপাতত এরকম হয়ে রয়েছে। এখানে তো আমাদের যে ওয়ার্ড্রপ রয়েছে সেটা রয়েছে, কোনো কিছু গোছানো হয়নি, সব কিছু অগোছালো হয়ে রয়েছে। আমাদের জামা কাপড়ের অবস্থা খারাপ। এই হচ্ছে আপাতত আমাদের কিচেনের অবস্থা। এ দেখো, এই যে আমাদের কিচেনের অবস্থা, এই যে উল্টো পাল্টা স্ট্যান্ড এখানে, তারপরে এই বাইরের ওয়ার্ড্রপটা এখানে, এই যে সব সমস্ত ভুল ভাল হয়ে রয়েছে আমাদের ঘরের অবস্থা। কিছু করার নেই, এমনই হবে। আর ওই যে সেদিন তোমাদের দেখিয়েছিলাম না মানি প্ল্যান্ট গাছের জন্য, ওটা নিয়ে এসেছিলাম। এই দেখো, এখানে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে আপাতত, এটাকে আবার চেঞ্জ করা হবে। চলো তোমাদের আবার একটু বাইরে নিয়ে যাই। ওই যে মা স্নান করেও চলে এসেছে, মা এখন গোপলাকে স্নান করাবে। ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আমি যেমন চিন্তা ভাবনা করেছিলাম সেরকমই কিছু হতে চলেছে। চলো ওই সাইডটা দেখে দেখায়, তাহলে বুঝতে পারবে। এটা উপরে যাচ্ছে, ছোট মার ঘরে হচ্ছে কাজ। এই যে আপাতত এরকম হচ্ছে আমাদের ঘর বাড়ির অবস্থা। তার কারণ এই জায়গাটা তৈরি হচ্ছে, ওই জায়গাটাতে ওটা রয়েছে, এই যে ব্যাপারটা এখানে রয়েছে, এটা পুরো ফুল উঠবে একদম, আর এটাও পুরো ফুল উঠবে। যেই কনসেপ্টে মেইনলি আমি ব্যাপারটাকে করার চেষ্টা করেছিলাম, ফাইনালি সেই কনসেপ্টটাই হচ্ছে। বাবা এতদিন এটা রেখে দিয়েছিল, তার একটাই কারণ মনে হচ্ছে এখন আমার, যে এটাই করবে দেখে। বাবারও মনে ইচ্ছা ছিল না যে এখানে মানে কালার করতে, কারণ এখানে কালার করলে একদমই ভালো লাগতো না। তো বাবাও ফাইনালি মানে এটাতে রাজি হয়েছে, এটাই অনেক। এই হচ্ছে আপাতত আমাদের বাড়ি ঘরের অবস্থা এখন অবধি। আর ওখানে দিদিন রান্না করছে, চলো ঘরে যাই। সব দিকেরই অবস্থা খারাপ। মা এখানে আমার খাবার বানিয়ে অলরেডি রেখে গেছে, কারণ মিক্সিটা এখানে রয়েছে আর ইন্ডাকশনটা এখানে রয়েছে। চাটা রেগুলার মানে কিছু জিনিস হলে আমরা খেতে পারবো। নিয়ে যেতে যাবে না। এই হচ্ছে আমার ড্রাই ফ্রুটস, এই হচ্ছে আমার খাবার, সমস্ত মা বানিয়ে রেখেছে। ও গোপলার বিস্কিট, আজকে গোপলা কি বিস্কিট খেয়েছে? মা ওরিও দাও কেন, ওকে আরো বিস্কিট আছে তো। এই যে আজকে ও বেচারা ওরিও বিস্কিট খাবে। আমি এখনো ব্রাশ করিনি, আমি সকালে উঠে নিজের কাজ করছিলাম। চলো ব্রাশটা সেরে ফেলি। আমার ব্রাশ করা কমপ্লিট হতে হতে মা স্নান সেরে চলে এসেছে গোপলাকে স্নান করাতে। এই জায়গাটা এতদিন যা মেসি হয়েছিল, ওকে স্নান করানোর জন্য একটু ঠিকঠাকভাবে পরিষ্কার করাও হয়েছে। আমার তো কোনো কাজ নেই, আমি স্নানটা ঝট করে সেরে আসি। তবে এই যে স্নান সেরে আসলাম, এখন যাচ্ছি ওই ঘরে। এখন তো আমাদের শর্টকাট পুজো হয়ে গেছে, কি করা যাবে, আর কিছু করার নেই। মা এখন মাখছে আলু সিদ্ধ। এখন তো আমাদের এই ঘরটাই ভরসা। বড়া ভাত বকলে বড়, আলু সিদ্ধ মাখা। মা তুমি এইটার হাতে এটা মাখছো? না কই, এই দেখো হাতে লেগে আছে। পাগল তুমি, কোথায় বাসো? এটা নুন আমার তেল ছিটিয়েছে হাতে। তেল ছিটিয়েছে? এতদিনে এত বছর আমার এই ফার্স্ট তোমার তেল ছিটিয়েছে। না তোমার তেল আগে কোনোদিনও মনে হয় ছেটায়নি। না এরকম ছেটায়নি, বাবা লঙ্কাটা ফাট করে ফেটে আমার দেখো এখান থেকে এতটা অবধি তেল ছিটে গেছে। বেশি নিজেকে ক্যারি মনে করলে এমন হয়। আমি যতদিন আমি যখনই এরকম তেল ছিটতো তখনই আমাকে বলতো, তেল ছিটে তুই কেমন রান্না করিস। হাতা কি হয়? তাহলে তো হবেই। কোথায় মানে মানে ও সংসার ধর্ম ছাইড়া দিচ্ছে। এখন ধ্যান ধারণায় রয়েছে শুধুমাত্র ঘরের কাজকর্ম করতে হবে। অনেকদিন পরে রান্নাঘরে আসলে যা হয়, কিছু নুন আছে না হলুদ আছে, সত্যি তাই। কিছু যে করতে হবে বা কিছু যে কিছু আছে, আমি তেল আছে তারপরে বলি তেল আনবা না, যে যেখানে আসে না সে সেইখানটা। তাই বলে তোমাদের তুমি খুন্তি কোথায় আছে সেটা জানো না? খুন্তি নাই তো, খুন্তি মাঝে নাই তো, মাঝে সেটা তো আমি জানি না। মাঝে আসল কথা এক কথা, সার
সার কথার এক কথা ঠিক। কোনো টাইম কত হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কি পুরো এরকম ওই একদম তাই তো লাগছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি একটু দরকারে। ওই কাজগুলো তোমাকে ওই তোমার মাথায় ভগবান সকালবেলা উঠে তোমার একটা মুখস্থ বিদ্যা। ও না না, পুরো 4টে বাজে না, 10 মিনিট বাকি আছে। 10 মিনিটে আমি নৈহাটি চলে যেতে পারবো। না ওই যে পুরো 10 মিনিট বাকি বলেছি সেটা অনেক। বাবার তো আধ ঘন্টা আগের টাইম চলে যায়। যদি 4টে বাজে বলবে 4:30, সেই জায়গায় 10। হ্যাঁ, আধ ঘন্টার থেকে 10 মিনিটে এসছে, এটাই অনেক। এই হচ্ছে আমাদের এখানে এখন মোটামুটি দুপুর 3:30-এর পর চারিদিকের আবহাওয়া। এই কিছুদিন আগেই তোমাদের রোদের ঝলকানি শেয়ার করেছিলাম এই সময়ে, আর এখন সবে দিন ছোট হতে শুরু হয়েছে, তাতেই এমন দেখে মনে হচ্ছে না যে পাহাড়ি জায়গাতেই আছি কোনো, তেমনই আবহাওয়া এখন আমাদের এখানে। ওই কোনার দিক করে একটু রোদের দেখা পাই, ঠান্ডার হাত থেকে বাঁচতে ওখানে গিয়ে দাঁড়াই। তবে আজকে তো সেই অবস্থাও নেই, তবে ঠান্ডা এখনো পড়েনি আমাদের এখানে। চলো বেরোই। নভেম্বর মাস প্রায় দোরগোড়ায়, কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডার টিকিটাও আমরা দেখতে পাচ্ছি না। বরং দুপুরের দিকে রোদের তাপটা এতটাই বেশি হয়, এমনই অনুভব হয় যেন ভাদ্র মাসের গরম। ডালি নিতে আসলাম। আমাদের তো এটা একটু কম পড়েছিল, কারণ আমার যা প্ল্যান প্রোগ্রাম ছিল সেই হিসাবে তখন না হয়নি। তারপর তো আজকে প্ল্যান চেঞ্জ হলো, তাই জন্য এই জিনিসটা আবার নিতে হবে এখন। তো এটা নিলাম। আজকে সারাদিন প্রচুর কাজ, আমি বলছি না, আমি বাড়িতে থাকলে আমার প্রচুর কাজ, আর এত কিছু আয়োজন, এত কিছু কিসের জন্য সেটাও তো তোমাদের জানানো হয়নি। সেটা তোমাদের ক্রমশই তাড়াতাড়ি জানাবো, মানে আর না জানালে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো, অনেক ডিজাইন এসছে ভালো ভালো, যেমন এই ডিজাইনটা একটু নতুন এসছে। সব থেকে ভালো লেগেছে এখানকার, কি আমি বলবো, ওয়েট, সব থেকে আমার বেশি অ্যাট্রাক্ট লাগলো এই জায়গাটার এইগুলো। আমার ঘরের স্পেসটা ছোট, না হলে আমি চেষ্টা করতাম। এই যেগুলো বেসিন, কি অপূর্ব দেখো বেসিনগুলো, দারুণ দারুণ। সব থেকে ইউনিক লেগেছে আমার এটা। আমার যদি সেরকম অ্যাটমসফিয়ার থাকতো বা আমাদের সারাউন্ডিংয়ে যদি সেরকম ব্যাপার থাকতো, আমি সত্যি নিয়ে যেতাম। এগুলো তো ভালো। আরেকটা জিনিস ভালো লেগেছে, যেটা দেখাচ্ছি, তোমাদের ইয়েওয়ালা এই জিনিসটা ভালো লেগেছে, বাট এটা লাগানোর জায়গা আমাদের বাড়িতে নেই অবভিয়াসলি। এটাও খুব ভালো লেগেছে, এটাও লাগানোর জায়গা নেই। দুটো জিনিস খুব মারাত্মক সুন্দর লেগেছে, অপশান নেই। এইগুলো এখন কমন হয়ে গেছে, এই জিনিসগুলো ওই আমাদের বাড়িতে লাগানো, একটু অন্য টাইপসের, বাট এখানে ডিজাইনগুলো ভালো। যেমন এইটা একটু ইউনিক প্যাটার্ন, এটা ভালো লাগছে। এটা মানে প্যাটার্নগুলো একটু ইউনিক, আমাদেরটা যেমন রাউন্ড শেপের অন্যরকম, এই কালার জিনিসটা একটু ইউনিক শেপের। এটা কেমন থাম্মা মতন, এগুলো এটা ভালো লাগছে না। এই দুটো বেশ আমার একটু ইউনিক, মানে এখান থেকে একটু ইউনিকই লাগলো, কিন্তু আমরা তো নেবো না। ওইদিকে অনেক কিছু দেখলাম নতুন নতুন এসছে, দেখলে তো অনেক কিছুই নিতে ইচ্ছা করে, টাকা পয়সার ব্যাপার তো থাকে। এই যে এই জিনিসটাও আমার, ওইটাই দেখলাম যেটা, সেটা এটা উডেন বেসের ওপরে, এটাও আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা তো জানোই, আমার বাবা এখানে দাঁড়িয়ে বলছে এই ব্যাপারে কি, আমি বললাম পুরো এক্সপ্লেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। কারণ মানে ওই মানুষগুলো তো একটু পুরনো দিনের, এগুলো সম্বন্ধে ধারণা কম, তাই তাদেরকে একটু অন্যরকম করে বুঝিয়ে বলাটা বেটার। আমাকে বলছে ওয়াশরুমে বেসিন কে লাগায়, আমি বলছি ওয়াশরুমে বেসিন লাগায়, অবভিয়াসলি ওয়াশরুমে বেসিন লাগায়, আমাদেরই লাগানো হবে। তো বলছে ও আচ্ছা। এই যাই হোক, ঘর বাড়ি তৈরি করতে তো ভালোই লাগে, তবে দুঃখের বিষয় এটাই যে মানে বাবাকে সবটা নিজে হাতে করতে হচ্ছে। আমি এখনো সেই হিসাবে ক্যাপাবল নয় সব কিছুর জন্য। যেদিন ক্যাপাবল হব সেদিন হয়তো
চেষ্টা করব তাদেরকে আমার মতন করে ভালো রাখার, বা মানে আমাকে তার ভবিষ্যতে বাড়িঘর নিয়ে চিন্তা করতে হবে না, বাবা যা করেছে আমাকে হয়তো তাদের ভালো রাখার, হয়তো না তাদের ভালো রাখার চিন্তা ভাবনাটা করতে হবে। এরপর চলো এগোই, হয়ে গেল আমাদের কাজ। আজকে কাজ হবে না, কালকে কাজ হবে। এখন প্রায় অলমোস্ট 8টা মতন বাজে। আজকে আমি, মা, বাবা, দিদুন একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। আর বেরিয়ে তো অবাক করা কাণ্ড, মায়ের পুজোর ভাসান হচ্ছে নাকি এতদিন পর। কবে কালী পুজো চলে গেছে, তবে একটা উপরি পাও না, এই প্রসেশনের জন্য হয়তো তারা মাকে এতদিন তাদের কাছে রেখে দিয়েছিলেন। এতদিন তো তোমাদের দেখিয়েছিলাম যে দুর্গা মায়ের ভাসান কত বড় করে প্রসেশন করে হয়, সেটা কলকাতার সাইডে সম্ভব ছিল এতদিন। আর আমিও না প্রথমবারই অমন করে প্রসেশন করে ভাসান দেখেছিলাম, তবে আমাদের এখানেও যে সেটা সম্ভব সেটা আজকের দিনটা না আসলে বুঝতেই পারতাম না। আজ আমাদের বেরোনোর কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করে বাবা একটু জোর করেই আমাদের নিয়ে বেরোলো। আমরা তো বেরোতেই চাইছিলাম না, তবে বেরোনোর পর যে এমন ভালো কিছু আমরা দেখবো সেটাই ভাবতে পারিনি। এখন মনে হচ্ছে যে জোর করে বেরোনোটা মনে হয় সার্থকই হয়েছে। আসলে এত বড় করে এমন ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রসেশন আমাদের এখানে তো কখনো হয়নি, তাই দুই ধারে কাতারে কাতারে মানুষের ভিড়। আমাদের এখানে ভাসান মানে পাড়ার সমস্ত সবাই মিলে ঢাক বাজিয়ে একটু মাকে নিয়ে নাচতে নাচতে যাবে, নালে ডিজের বক্স চালিয়ে গান শুনতে শুনতে নাচতে নাচতে যাবে। এতটুকুর মধ্যেই এতদিন সমস্ত কিছু আমাদের এখানে সীমাবদ্ধ ছিল, বলতে পারো মায়ের ভাসানটা সীমাবদ্ধ ছিল। এই চমকটাতে শুধু ধাক্কা আমি একা খাইনি গো, সমস্ত লোকজন খেয়েছে। আজ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ক্লান্তির ছিটাফুটা বহরও দেখা যাচ্ছে না। প্রতিদিন কাজ থেকে ফিরে বাড়ি যাওয়ার জন্য এক প্রকার তাড়াহুড়ো লেগে যায়, কখন কে কত তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে পারবে। কিন্তু আজ যেন সবাই একটু ফোন হাতে দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। আমরা তো সকলেই সকাল থেকে রাত অবধি কোনো না কোনো কাজে ব্যস্ত, তাই না বলো? সেই সমস্ত ব্যস্ততার মাঝে যদি কয়েক সেকেন্ডের এই আনন্দটা আমাদের চোখে পড়ে, সেটাকে দুদণ্ড দাঁড়িয়ে উপভোগ না করে চলে যাওয়ার মতন ঝোঁকি আমাদের আছে? এই যে সবার লাস্টে গানের তালে তালে একটু সকলের হাত পা নাড়ানো, ছোট বড় সমস্ত পাড়ার কাকিমা মেয়েরা সবাই মিলে সম্মিলিত হয়। এই মুহূর্তগুলো কিন্তু খুব বেশি সময় না, এই মুহূর্তগুলো খুব অল্প সময়ের, কিন্তু এই মুহূর্তগুলোই সারা বছরে শক্তি যোগায় সবাইকে। তবে চলো সুন্দর কিছু মুহূর্তকে সাক্ষী করে আজকের ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আড্ডা দিতে আসবো। তবে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো।